নারী অবলা জাতি তার আবার 5 মাসের গর্ভবতী যখন উঠবে আমার প্রসব ব্যথা আমি তারে কব মনের কথা। তাই ওগো স্বামী আমি তোমায় ছেড়ে সময় থাকতে পারবো না স্বামী, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও এই কথা তাহলে শোনো প্রিয়, সত্যি যদি ব্রহ্মদেবের প্রতি থাকে আমার কান্দমন, তাহলে আমি তোমার গর্ভ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম এখন যেদিন তপস্যা শেষে তোমার আমার হবে মুখদর্শন সেই দিন হবে তোমার এই গর্ভের মতো। যাও প্রিয়, এবার তুমি হাসি মুখে ফিরে ফিরে যাও প্রিয়, এবার তুমি হাসি মুখে ফিরে ফিরে যাও। তাহলে আমি তাই যাচ্ছি স্বামী, আমি ফিরে ফিরেই যাচ্ছি। আমি আসিয়াছি সকাশে দিতে বর, তুমি চাহিবে যা। আমার প্রাণের আরাধ্য দেবতা এসেছেন, এসেছেন ঠাকুর, লহ ঠাকুর তব চরণে আমার সদস্য। ওরে বৎস ত্রিপুরাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস। বলো পুত্র কি বাবর চাহ তুমি? ঠাকুর রামাই, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আপনি আপনার মনোমত বড়মায় দান করুন প্রভু, আপনার মনোমত বড়মায় দান করুন আমার মনোমত বর। তাহলে শোনো বৎস ত্রিপুরাসুর, যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করিলে চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন, যাও যাও রে বৎস, তোমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তে তার না হবে মরণ, সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির অমর। জীবন দিলেন ঠাকুর মরে, আমি যে সন্তানকে আমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করিলাম এই চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন, আমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তে তার না হবে মরণ, সে হবে আপনাদের মতোই চির অমর। আপনি আমায় এই বলে দান করুন প্রভু, আপনি আমায় এই বলে দান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু।
জানো জানো নারদ, যেদিন অসুর বৈদ্য হিরণাক্ষ অমরত্ব বর লাভ করেছিল, সেদিন আমার তৃতীয় নয়নের ভাবি কেটে উঠেছিল। তুমি দেখো তো নারদ, আমার কি কোনো অসুর বৈদ্য অমরত্ব বর লাভ করছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ, আপনার বিচক্ষণ একদম সত্য প্রভু, আপনার বিচক্ষণ একদম সত্য। ওই দেখুন প্রভু, অট্টহাস্য করতে করতে গৃহের পথে যাচ্ছে অসুর দৈত্য ত্রিপুরাসুর। ব্রহ্মপিতা তারে নাকি দিয়েছেন বর, তার স্ত্রীর গর্ভের সন্তান হবে চিরয় অমর। না না নারদ, না, আর কোন অসুর দৈত্য অমরত্ব বর লাভ করুক তা আমি চাই না, তা আমি হতে দেব না। তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু? এর কি কোনো বিধান আছে? হ্যাঁ আছে, এর বিধান নিশ্চয় আছে। অসুর দৈত্য ত্রিপুরাসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহে গিয়ে তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। তার আগেই আজ আমি তাকে পথমধ্যেই শেষ করে দেব। আপনার লীলা বুঝা বড় ভার প্রভু, আপনার লীলা বুঝা বড় ভার। সন্তুষ্ট করিলাম ব্রহ্মদেবের চরণ, আর পথমধ্যে হইল আমার মহেশ্বর দর্শন। সত্যি আজ আমি বড়ই ভাগ্যবান। ওরে ওরে মূর্খ ত্রিপুরাসুর, ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অন্য হাস্য করে কাপাস ত্রিভুবন, কিন্তু আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন না হবে পূরণ। ওরে ওরে মূর্খ, তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে গিয়ে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। তার আগেই আজ আমি তোকে পথমধ্যে শেষ করে দিলাম। এবার দেখি কেমন করে তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হয়, আর কেমন করে হয় সেই সন্তান চিরয় অমর। এখানে দেবাদেবী মহাদেব ঘটনার এক কাণ্ড, আর ওদিকে নিয়তি ঘটিয়ে রেখেছেন আরেক কাণ্ড। তার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতেই অসুর যুদ্ধ ত্রিপুরাসুর তার স্ত্রীর নাম ধরে ডাকছে, প্রভাবতী প্রভাবতী। আমার নাম ধরে প্রভাবতী প্রভাবতী বলে ডাকে। ডাক শুনে মনে হয় যেন আমার স্বামীর কণ্ঠস্বর। তবে কি আমার স্বামীর কোনো বিপদ হয়েছে? না না, আমি বোধহয় ভুল শুনছি। আমার স্বামী তো তপস্যায় চলে গেছে। প্রভাবতী প্রভাবতী। আমার সেই ডাক শুনে মনে হয় যেন আমার স্বামীর কণ্ঠস্বর। তবে যে আমার স্বামীর কোনো বিপদ হয়েছে। যাই, আমি একটু এগিয়ে যাই। প্রভাবতী স্বামী। প্রভাবতী স্বামী। যেদিন তপস্যা করে তোমার আমার হবে মুখ দর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের বচন। তুমি বলো তো প্রভাবতী
প্রভাবতী, আমাদের আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে? স্বামী, স্বামী গো, আমাদের পুত্র সন্তান হয়েছে, স্বামী, আমাদের পুত্র সন্তান হয়েছে। কিন্তু ওগো স্বামী, তোমার হলো দুর্দশা ঘটালো। প্রভাবতী তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব আমায় বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে হবে চিরই অমর। কিন্তু কিন্তু মহেশ্বর না সহ্য করতে পারলেন না। মহেশ্বর ভুল বুঝলেন। মহেশ্বর ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে পুত্র সন্তান সৃষ্টি হবে। তাই তোমার আমার জীবনে যাতে কোনোদিন মিলন না হয়, তাই মহাদেব আমাকে পথপথে বিরক্ত অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে দেন না। প্রভাবতী, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। প্রভাবতী, আমার দু চোখে তারা অন্ধকার নেমে আসছে। কি বলছো তুমি? তুমি আমার কাজ হয়ে প্রতিজ্ঞা করে বলো প্রভাবতী, তুমি এর সন্তানকে একটু একটু করে মানুষ হবে, এতে মানুষের মতন মানুষ করবে। তুমি কি প্রভাবতী? আমাদের এর সন্তান হলো সাধারণ সন্তান নয় প্রভাবতী, আমাদের সন্তান হলো তপস্যার ফসল। এ সন্তান হবে যুগে যুগে কথা বলো স্বামী, তুমি আমায় কথা বলো। নিষ্ঠুর বিধাতা, তুমি আমার কোমলে কি অঘটন ঘটালে থাকো, তুমি আমার কোমলে কি অঘটন ঘটালে, তুমি বলে দাও প্রভু, এখন আমি কি করি?
বছর। অসুরদণ্ড ত্রিপুরাসুরের সেই ছোট্ট সদ্যজাত সন্তান তিনি ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। তিনি যুবরাজ পদে অধিষ্ঠিত হয়ে তার পিতৃ সিংহাসন আরোহণ করলেন। সেই সদ্যজাত সন্তানের নাম হলো অসুর সম্রাট গয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট গয়াসুর তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সসৈন্যে আগমন করেছে।
হয় সেই মহাদেব। আমি কে তোমার, তুমি কে আমার, আমি কে তোমার, আমার সাথে যুদ্ধ করতে। তাহলে সম্মুখ সমরে প্রমাণ হয়ে যায় কার শক্তি কতটা। তুমি আমার হাতের অস্ত্র করে নিয়েছো তো কি হয়েছে? আমি তো পরাস্ত হয়নি, আমার যে প্রচুর শক্তি আছে। এসো আমি তোমায় মল্লযুদ্ধে আহ্বান করি। আমিও তো পরাস্ত হইনি, আমারও দেহে এখন প্রচুর শক্তি আছে। এসো আমিও তোমায় মল্লযুদ্ধে আহ্বান করি। শোনো গয়াসুর, বৃথা যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধে আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, আজ যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যায়। বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? হ্যাঁ 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 ঠাকুর, আমি স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সন্ধানই হবে আমার শয্যা। না 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 না, স্বর্গ নয়, স্বর্গ নয়। আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে দিন যাপন করবো। কৈলাসে দুর্গা হবে আমার প্রেম সঙ্গিনী। না না না, কৈলাস নয়, কৈলাস নয়। কৈলাসে বড় ভূত বাঁদরের তাণ্ডব, আমি কৈলাসে থাকবো না। আমি বরং কৈলাস ছেড়ে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে লক্ষ্মীর সাথে মহাসুখে থাকবো। লক্ষ্মী হবে আমার অন্তরে অন্তরাত্মা। গয়াসুর, তুমি শান্ত হয়ে বলো গয়াসুর, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না আমার বৈকুণ্ঠ নেবে? হ্যাঁ আমি স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করতে চাই। স্বর্গের সঙ্গীদানি হবে আমার প্রেম সঙ্গিনী। না না না, স্বর্গ নয়, স্বর্গ নয়। আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে থাকবো। কৈলাসের দুর্গা হবে আমার প্রেম সঙ্গিনী। না না না, কৈলাস নয়। আমি বরং কৈলাস ছেড়ে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো। বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরের অন্তরাত্মা। না না আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের উপর থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপর আমার দুটি চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু তুমি আমায় কথা দাও
বাসুর তুমি কোনোদিন উঠে দাঁড়াইতে না পারিবে। বেশ, আমি কথা দিলাম ঠাকুর, আমি কথা দিলাম, যদি প্রতিদিন আমার বুকে পড়ে পিণ্ড, তাহলে আর আমি কোনোদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে সেই দিন পুনরায় উঠে দাঁড়াবো, আর এই সাজানো পৃথিবীকে বলবো লন্ড ভণ্ড। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকে প্রতিদিন পিণ্ড পড়বে। বেশ, তাহলে তাহলে এই দেখো ঠাকুর, আজ আমার বড় কথা মতো আজ আমি এই পৃথিবীর উপর করিলাম চিরশয়ন, আর আমার দেওয়া কথা মতো তোমার বুকের উপর রাখিলাম আমার দুটি চরণ। এটি করলেন প্রভু, আপনি বড় প্রতিজ্ঞায় আবদ্ধবদ্ধ হলেন, গয়াসুরকে কে দেবে প্রতিদিন পিণ্ড? আপনি কোথায় পাবেন তো শত শত পিণ্ড? হে ব্রহ্মদেব, তুমি শান্ত হও, হে দেবদেব মহাদেব তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব, আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে, প্রতি ঘরে ঘরে দিবা রাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার, আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর, তুমি প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সংহার। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে, প্রতিদিন প্রতিক্ষণে হাজার হাজার মানুষ মারা যাবে, আর পৃথিবীবাসী মানুষ তাদের প্রিয়জনের আত্মার শান্তির জন্য গয়াসুরের নামে গয়া ধামে পিণ্ড দান করবে। পিণ্ডর লোভে গয়াসুর নিশ্চিন্তে শয়ন করে থাকবে, মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দ থাকবো আমরা স্বর্গের দেখতে দিব। এসো, এবার আমরা নিজ নিজ ধামে করিব বাবা। তাই এতক্ষণে গয়াসুর বিষ্ণুর পদপদ্ম লাভ করেছে, সেই সংবাদ পেয়ে গয়াসুরের সহধর্মিনী বেনালি তার সখীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
কিন্তু আমি একজন নারী, আমি পূর্ণ যৌবনা বটি। আমি কেমন করে কাটাবো আমার বাকিটা জীবন? কে নেবে আমার ভরণ পোষণ? শোনো শোনো বেনালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। তোমার স্বামীর বুকে পৃথিবীবাসীর মানুষ পিণ্ডদানের 8 দিবস পূর্ব থেকে তোমার মনে জল দেবে, তোমাকে খাবার দেবে, তুমি মহাসুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। তবে তাই হোক ঠাকুর, আজ তোমাকে আমি নত মস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি। শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীর মানুষ তাদের পিণ্ডদান কার্যে সহায়তা করার জন্য গয়া ধামে এগিয়ে আসছেন নাপিত ও পুরুত ঠাকুর। आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग। फूला फोका फोक फूला फोका फोक, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग। अच्छा भाई, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग। फूला फोका फोक लगते तुम्हें भोग, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग। आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग, आगे हमके दे बाबुर माई लगते तुम्हें भोग। ঠাকুর বাবা, এ ঠাকুর বাবা, গোড় করছে বাবা, তোমাকে গোড় করছে। ও যেমন কষে সুখে থাকে, যাক বাবা সুখে থাকবে, বেটা বাবু নিয়ে সুখে থাক। এ গয়া ঠাকুর তোমাকে গোড় করছে বাবা। বলছে ঠাকুর, আই দেখো বাবা, আমি এই ঝুড়ির মধ্যে, আই দেখো ঠাকুর, আমি ঝুড়ির মধ্যে সব ফুল মালা তুলে রাখি দিয়েছি, বুঝলে তো? তোমার যখন যেটা হবে তুমি নিয়ে ধুয়ে আপনার পূজা পাশান করবে, কেমন? আমি এখন আসছি, কেমন? বাবা তুই তো বড় হচ্ছে ধরো লাফিয়ে বলিস রে, এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি? হে আমি যাচ্ছি মানে ওই 7 ঘরের ভিতর দিকে, বুঝলে না? আজ ভোজ খাবো, আজ খাসি কাটবো, তাই আমি খাসি কাটার ব্যবস্থা করতে ওই ধারে যাচ্ছি। বাবা তুই খাসি কাটবি? তবে শুনেলে রে বাবু, শুনেলে বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দেবে, বুঝলি না? ওইটার খেঁচাটা টুকু বেশি লম্বা করে রাখবে, কেমন? বাবা বাবা, আমার যখন থেকে লাহি ঝরে নাই, আমি তখন থেকে লাফিটালি করছি। বলছি ওটাকে আমাকে শিখাই দিতে হবে। জানো ঠাকুর বাবা, আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে খেঁচাটা, আর আমাদের লাফিনদের ভাগ ওঠে নকি পেছাটা। বাবা তুই ঠিকই বলেছিস রে। তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি, কেমন?
ঠাকুর হো ঘড়ি করছে বাবা, তোমাকে ঘড়ি করছি হো। বলছি হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ 14 পুরুষের কাছে পূজা পাঠ নিয়ে বাবা নির্জাল্লা ঘুমাই আছো, এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে। ও আমি লইকন ঠাকুর বটে, আমিও তো ভালো মন্তর ফন্তর নাই জানি। আমি কখনো কখনো বাবা ওই ঘাটা থেকে মারি দিই। যাক বাবা, ওই ঘাটে উঠা লোক মিলার আসার আগে আমি ততটুকু ফুল পালা লাগবো জাগুন করি। যদি দর্শক মন্ডলী, আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের পিতামাতা আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা ঘোর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছে এই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বলো,
জলদি করে বাবা আমাকে আর পুত্তালিটা চুপা দেবে বুঝলেন আমাকে আর ফতেপুর যেতে হবে কি বলবে ফতেপুর একটা তেল খোঁজ বটে কি বলবে না বাবা আমরা ঠাকুর যাই বুঝলেন বাবু এক কাজ কর জলদি করে এখানে একটা সিঁদুরের 3 ফোঁটা দাগ দে তো লে এটা 3 বার এখানে চিহ্ন দে বাবা জলদি করে ले चिन्ह दे बाबू एक बार যাক বাবা ঠিক আছে বেশি দেরি করিস না জলদি করে লে এক কাজ কর লে আমার দিকে হাতটা কর জোড় হাত কর আর বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু ঠিক আছে লে বাবা হাতে একটা ফুল লে আর জলদি করে এই বাবা পূজা করমান এটা সারি দে কেমন এতে এতে গন্ধ পুষ্পে গণেশাই নমঃ ফুলটা দিয়ে দে আরেকটা ফুল লে এতে গন্ধ পুষ্পে বাস্তু দেবতাই নমঃ এটাও দে আরেকটা লে এতে গন্ধ পুষ্পে সর্ব দেবতাই নমঃ আরেকটা লে এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো নমো বাবা পূজাটা সারিছি বলছি এগো বহুগিলা এবার বৈতরণী করতে হই বাবা তো বলছি বৈতরণী করার সময় ঠাকুরকে গায়ে দান ভূমিদান এইসব করতে হই তো তোমরা করবে না এগো ঠাকুর শ্বশুর আমরা বাবা অত সব করতে নাই পারবো শ্বশুরের চিকিৎসা করতে করতে বাবা আমরা সকল কিছু ঘুরাই যাইছে
তাহলে বরং তুমি কিছু মূল্যই ধরে নিবে। ও ভাই আমার, ঠিকই বলেছিস ভাই আমার, ঠিকই বলেছিস। ও রে বাবা, আমরা হলি ঠাকুর যাই, তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরা কি তোদের খেত না পাইতে আসবো? তাহলে বাবা কিছু নগদ পয়সা পাই ভালো। ঠিকই বলেছিস ভাই আমার, আমি বরং কিছু মূল্য নিয়ে কাজটা সারিয়ে দেবো। হো হো লে রে বাবু রে, এইখানে হাতটা রাখ, এখানে হাতটা রাখ, আর আমার সঙ্গে সঙ্গে তুই মন্ত্রটা বল, কেমন? হো হো হো, আমার সঙ্গে তুই মন্ত্রটা বলে বলে যাবে, কেমন? বলো, ঐদ্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে রবিবার মম পিতা বলছে, হ্যাঁ গো, তোমাদের গোত্রটা কি বলে? এ গো ঠাকুর শ্বশুর, আমাদের কুটিহার গোত্র বটে গো। ই বাবা, কুটিহার, ঠিক আছে ঠিক আছে। বলছি, হ্যাঁ রে বাবু, তোর বাপের কি নাম ছিল? এটা তো লোকে তালকানা বলতো। তালকানা, যাক বাবা, তালকানা হোক আর জোয়াল খানা হোক, আমি মন্তর পড়ে বাড়ি করে দেব। বল, পৌষ মাসে কৃষ্ণপক্ষে রবিবার মম পিতা তালকানা দাসস্য কুটিহার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শরণ। বৈতরণী করার সময়টুকু কান্দনা কাটি করতে হই, যদি পারি ভেতরটুকু কান্দব, আমি কি বলবো বাবা। মানুষ জীবন মাঝে থাকে নাই। চুপ দাও চুপ দাও, বলছি এগো বহু গিলা এবার বাবা পিন্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডি বাঁধবে? এগো ঠাকুর শ্বশুর, আমরা ছটকি বাঁধবে। এলো ছটকি, উঠলো, তুই তো কবিতেই আছিস। এগো ঠাকুর, সেই দেখো আমি বাবা আগে মাটি ওইটু ভিজে রেখে দিয়েছি। তুই বড় কাজের বহু উঠিস, তোর তেমনি রূপ বাবা তেমনি তোর গুণ। তোর মতো বাবা রূপবতী গুণবতী বহু এই কুটরাজ যেমন প্রত্যেক ঘরে ঘরেই হয়। এ বাবু লে রে, পিন্ডিতে হাত লে দেখি, আর জলদি করে পিন্ডি দানটা সারি দে বাবা। আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলবি, কেমন? এতো মদনম অভূষত অষ্টাশত শুভানব বিষ্ণু পৌষ মাসে কৃষ্ণপক্ষে রবিবারে মম পিতা তালকানা দাসস্য কুটিহার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা পিণ্ড সুহা কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া কাশী পুষ্করে গদাধর হরি হরি। এবার জোড়হাত করে নিয়ে আর বলবো, এতো পিণ্ডদান নিমিত্তে পিণ্ডিদান নিমিত্তে গায়দান ভূমিদান হেতু যৎ কিঞ্চিৎ কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সম্প্রদনে। এবার উঠে দাঁড়াও বাবু, সবাই উঠে দাঁড়াও, আর এই সূর্যের দিকে মুখ করে নিয়ে আর বলো, বলো, হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়াপড়শি, হে কুটুম বন্ধু, হে ছোড়ার দেখা দর্শক মণ্ডলী, সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের পিতার যথাসাধ্য আদ্য সাধ্য ও পিণ্ডদান করিলাম।
দাউড়ু দিয়ে পড়িয়ে দে। ও এটা হলো তোদের পিতৃটাই, বুঝলি না? বলছি এগো কুটুম বাটুম কে এসেছে, ধরে উঠাও রে বাবা, এর আগে ধরে উঠাতে হই। উঠাও, ছোট জামাইটাকে উঠাও, বলছি খাতে এসেছ, উঠাও 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 উঠাও, দর্শক মন্ডলী উঠাও। যাক বাবা, সবাই বসো বাবা, ঠেংলা ঢাকা নিয়ে বসো, শান্তি জলটা করে দিলে আমার কাজটা চুকে গেল। সবাই ঠেংলা ঢাকালো, এগো বহুমিলা ঠেংলা ধুমাই ঢাকালো বাবা, তাই তো আরো যদি শান্তি জল ঠেকে ধুয়াই যায় তো শান্তির শেষ থাকে নাই। ও গঙ্গে গঙ্গেশ যমুনাশ, ও বাবা বলে হে গো, তোমরা মাতো ঘরের বউ হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢোকায় নিয়েছো। হে, তোমরা জানো নাই যে শান্তি জল করার সময় একটা এত বড় কাঁসার ঘটি দরকার হয়? ঠাকুর শ্বশুর, তোমাকে কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো, তো সেদিন বাবা একটা পাটকার এসে ভারী ভুড়ি লেগিয়েছে। ও ভাই বাবা, ঠিকই করেছিস, ঠিকই করেছিস ভাই বাবা। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন বলল। ঠিকই আছে, তোদের যদি বাবা স্টিলের জলেই শুদ্ধ, তো ঠাকুরের আরো কিসের অশুদ্ধ? সবাই ঠেকলা ঢাকা নিয়ে বসো, আমি স্টিলের ঘটি চলে সারি গেছি। ও গঙ্গে গঙ্গেশ যমুনাশ, ও কৃষ্ণা গোদাবরী কাবেরী, ও এই বড় কি বহুটা, এই বড় বহুটা বাবা বড় চান ধরো বুঝি যাবো। যখন বৈতরণীর সময় কাঁদতে বলছি তখন এতটুকু কাঁদে নাই, বেদায় মুটা ঢাকা নিয়ে ইয়ার মোটা ওয়ার মোটা মুটুক মুটুক হুলকিতে ছিল। আর এখন দেখছো যখন শান্তি জলটা দিব বলছি তখন কেমন কাড়ার মতো নাড়া আছে। বলি আজ 5 কুটুম এসেছে, তুই সবার কাছে খুলে বল তোর কি মনের দুঃখটা বলে বল বল। ঠাকুর শ্বশুর, কি আর বলবো বাবা, আমরা তো শ্বশুরের পিন্ডি শান্ত করলি গো, কিন্তু আমার পিন্ডি কে দিবে গো বাবা? আমার যে একটা ছেলে চলো চলবে নাই গো। এই জন্য তারা তোমার রানী শুনেলে তুই শান্তি মনে শান্তি জলটা নে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আসছে বছর এমন দিন কেন দেখবি তোর ছাইয়ে ছুঁয়ে ঘর দুয়ার ভরিয়ে যাবে। তখন দেখবি তোমার হুড়কা দিয়ে টেকা ফেলারবি। লে বাবা, ঠেংলা ঢাকা নিয়ে বসো। ও গঙ্গে গঙ্গেশ যমুনাশ, ও কৃষ্ণা গোদাবরী কাবেরী, ও নমঃ শান্তি, ওম নমঃ শান্তি, ওম নমঃ শান্তি। ঘর দুয়ার শান্তি, কুটুম বন্ধু শান্তি, মানুষজন শান্তি, উপরপুরি শান্তি, নামাপুরি শান্তি, গজাপুরি শান্তি, মাঝপুরি শান্তি, দমপুরি শান্তি, বামনপুরি শান্তি, সব শান্তি শান্তি। যাক বাবা, কাজটা চুকানছি। এ বাবু শুনেলে রে, তোর সঙ্গে একটা কথা আছে বাবা, তোর সঙ্গে একটা কথা বলিনি আর আমি চলে যাবো। শুনেলে আজ তুই হলিস ঘাটের পাথর, বুঝলিস না? তোর ঘরকে ভাট ভিখারি কুটুম বন্ধু অনেক লোকজন আসবে, কারোর সঙ্গে তর্কাতর্কি ঝগড়া ঝাঁটি করিস না। যাকে যেমন পারবি, যেটুকু পারবি সেবা করাবি, যতটুকু পারবি দান ধ্যান করবি। কেমন হঠাৎ নাই কারোর সঙ্গে ঝগড়া করবো, তাইলে হাইদিন বাবা মাছ পড়া পিঠা পড়া সব রাখা আছে, টুকুটুকু ছবি ঠাকুরকে ঘর করবি, আর যে যেমন পারবি দক্ষিণা দিবি, আর আপন আপন সবাই কর্ম করবি। যাও কেমন?
বলছি এ ঠাকুর তুমি বাবা কষে টাড়ে পুত্তানিটা ছাড়িয়ে দিলে ইয়ার মন্তর ওয়ার ঘাড়ে ঢুকায়নি এ বাবা তুমি কে পাঠাবো কথা কার পাঠাবো হ্যাঁ আমাদের ঠাকুর চাইতে তুমি ভুল ভাল সংস্কৃত ধরছ বলছি এ গো ঠাকুর আমি নো তোমাদের ওই মাইকর বহুটার মাই বটি গো কাল বিটি জামাই যে ঘাটে উঠাতে এসেছিলি এ বাবা তুমি আমাদের মাইতর বহুটার মাই বঠো তো বলছি হে গো তাহলে সম্পর্কে তো তুমি আমার বেহান হবে হো ঠাকুর হবই তো বলছি হ্যাঁ বেহান তুমি আমার সংস্কৃত মন্ত্রের ভুল ভাল ধরছো তুমি সংস্কৃতের কিছু বুঝো নাকি ও ঠাকুর আমি 1985 সালে না ওই বড়াবাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছি এ বাবা তুমি 1985 সালে পড়াবাজার কলেজে সংস্কৃত অনার্স করেছো বলছি হে গো আমিও তো ওই 1985 সালে ওইখানে বাংলা ডিপার্টমেন্টে ছিলি বলছি ওই জন্যই আমি তোমাকে চিনছি না ঠাকুর চিনেছি 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 আমিও এতক্ষণে তোমাকে চিনেছি ও তুমি তাইলে সেই কাগজি তোলার জিনিসটা মোটো নাই তখন বেড়ে চিঠি পিটি লিখতে রে ভাষা বলছি হ্যাঁ গো ঠাকুর আরো তুমি আমায় বলবে নাকি এ বাবা আরো আমি তোমাকে বলি তো বলছি হ্যাঁ বেহান তোমাকে কইছে চিকন চিকন দেখাচ্ছে বলছি বেহাইটা কিছু করে নাকি হ্যাঁ গো ঠাকুর বেহাই তোমাদের বেহাই নো সেন্টার গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে তো বলি কি চাকরি করে গো এগো সেগুলা কল উড়ে উড়ে যাই না ওই ডহর গিলা নাকি ঝেটিয়া ঝেটি করে এ বাবা উড়া কল উড়ে উড়ে যায় আর বলি ডহর গিলা কেমন করে ঝেটাই গো এগো ঠাকুর কখনো নকি দাঁড়ায় দাঁড়ায় ঝেটাই আর কখনো নকি বসে উঠে যায় আর যখন ঠুকে যায় তখন নকি হাঁটু পটকা দিয়েও ঝেটাই হবে বাবা হবে হবে তো বলছি হ্যাঁ গো আরো আমায় ভুলবে এ বাবা আরো আমি তোমায় ভুলি কত পুরানো প্রেম আমি আগেই ভুলেছিলি দেখো ছিলি গো আর ভুলো না আজ দেখা দিয়ে মনে করাইলি দেখো দেখো কতর পুরানো প্রেম আমি আগেই ভুলেছিলি ছিলি গো আজ দেখা দিয়ে মনে করাইলি